হবে দারুন নাজাত মডেল মাদ্রাসা মুরাদি শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো মারিফা নাকেরা। এই পৃথিবীতে অসংখ্য ইসিম আছে, এখন ইসিমগুলো কোনটা মারিফা কোনটা নাকেরা আমরা কিছুই কি জানি না। তবে এই অসংখ্য ইসিমের মধ্য থেকে যদি 60টি প্রকার যদি নিয়ে আসা হয়, এই 60টি প্রকারের বাইরে যত ইসিম আছে সমস্ত ইসিম নাকেরা। কথা বুঝতে পারছেন? জি। তাহলে আমরা এখন বুঝতে পারি, এখন বলা যায় ইসিম নির্দিষ্ট অনির্দিষ্ট দিক থেকে ইসিম কয় প্রকার? দুই প্রকার। নির্দিষ্ট অনির্দিষ্ট দিক থেকে ইসিম কয় প্রকার? দুই প্রকার। মারিফা নাকেরা। তাহলে ইসিম কয় প্রকার? ইসিম দুই প্রকার। কে কে? মারিফা নাকেরা। আর জোরে মারিফা নাকেরা। জোরে বলুন মারিফা নাকেরা। এখন এই মারিফা বাদে যত ইসিম আছে সব কি নাকেরা। এই মারিফা বাদে যত ইসিম আছে সমস্ত ইসিম কি নাকেরা। তাহলে মারিফা কয় প্রকার? মারিফা সাত প্রকার। 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 এক নম্বর এক নম্বর দুই নম্বর আলাম, দুই নম্বর আলাম, তিন নম্বর আসমায়ে ইশারা, তিন নম্বর আসমায়ে ইশারা, চার নম্বর আসমায়ে মাসুরা, চার নম্বর আসমায়ে মাসুরা, চার নম্বর আসমায়ে মাসুরা, পাঁচ নম্বর মুআররাবিল্লাহ, পাঁচ নম্বর মুআররাবিল্লাহ, ছয় নম্বর মুআররাবিল্লাহ, ছয় নম্বর মুআররাবিল্লাহ, সাত নম্বর মুআফিলাল মারিফা, সাত নম্বর মুআফিলাল মারিফা। আমরা মধ্যে একাত্রে বলি, তাহলে আমরা কিভাবে বলবো বলুন তো? মুআররাব আলাম, আসমায়ে ইশারা, আসমায়ে মাসুরা, মুআররাবিল্লাহ, মুআররাবিল্লাহ, মুআফিলাল মারিফা। এখন এই 60টি প্রকার সম্পর্কে আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। মুজমারাত যত ইসিম অর্থাৎ যত ইসমে জমির আছে সমস্ত ইসমে জমির কি মারিফা। তাহলে ইসিম কি সমস্ত ইসমে জমির মারিফা। আমরা বলতে পারি 5 প্রকারে 70টি জমির আছে, তাহলে সমস্ত জমির কি মারিফা। সমস্ত জমির মারিফা। সমস্ত জমির কি মারিফা। সমস্ত জমির মারিফা। সমস্ত জমির মারিফা। এখন এই জায়গা থেকে আমরা জমিরে মারফে মুনফাসিল থেকে কয়েকটি উদাহরণ দিয়েছি, বাকি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা জমি নিয়ে আলোচনা করব। দুই নাম্বার হলো আলাম। দুই নাম্বার কি আলাম। আলাম অর্থ কি? কোন ব্যক্তি বস্তু কোন কিছু নির্দিষ্ট করে যদি কোনো নাম বোঝানো হয় সেটা কি আলাম। সেটা কি আলাম। এখন আলামটা আবার তিন প্রকার। একটা হলো আলামের শাখস, একটা হলো আলামের নূ, একটা আলামের জিনস। তিনটি আলামের তিনটি প্রকার থেকে আমরা তিনটি উদাহরণ নিয়েছি। একটা হলো আলামের শাখসুন, সেটি হলো জাইদুন, সেটা কি জাইদুন। আর দুই নম্বর হলো আলামের নূ, কোন শ্রেণী বোঝানো হয় সেটা ইনসান। আর তিন নম্বর উদাহরণ নিয়েছি আমরা যেটা আলমে জিনসি অর্থাৎ কোন জাতি বোঝায় হায়ান। এই তিনটি উদাহরণ আমরা আলমের তিন প্রকার থেকে তিনটি উদাহরণ আমরা নিয়েছি। তাহলে আলমটা কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আলমের শাখস, আলমের নূ, আলমের জিনস। তারপরে আমরা আসি তিন নম্বর। তিন নম্বর হলো আসমায়ে ইশারা। তিন নম্বর কি আসমায়ে ইশারা। এই তিন নম্বর কি আসমায়ে ইশারা। এখন আসমায়ে ইশারার ভিতরে আছে এভাবে কোন কোন কিতাবে 18 21টা এভাবে ইসমি ইশারার কথা বা আসমায়ে ইশারার কথা বলা হয়েছে। তার ভিতরে আমরা কয়েকটি উদাহরণ নিয়েছি। দা দানে, দা দানে দাইনে হাওলা, এখানে আমরা নিয়েছি দা দানে হাওলা বা উলা। এখন হা ব্যবহার করা হয় নিকটবর্তী যদি কোনো কিছু বোঝায় তাহলে হা ব্যবহার করা হয় ইসমি ইশারার ক্ষেত্রে। আর যদি দূরবর্তী যদি ব্যবহার করা হয় তাহলে কি বোঝানো হয়? লাম বোঝানো হয়। তাহলে আসমায়ে ইশারা যত আসমায়ে ইশারা আছে এই সমস্ত আসমায়ে ইশারা বা ইসমি ইশারা এগুলা কি মারিফার প্রকার। কিসের প্রকার? মারিফার প্রকার। তারপরে 4 নম্বর হলো আসমায়ে মাউসুলা। ইসমে মাউসুল। আসমায়ে মাউসুলটা কি? ইসমে মাউসুল অর্থাৎ যত ইসমে মাউসুল আছে সমস্ত ইসমে মাউসুল মারিফা। যদি ইসমে মাউসুল যদি আমাদের সামনে আসে আমরা কি বলবো? মারিফা। এই কি বলবো? মারিফা। তারপরে আমরা আসি, তারপরে 5 নম্বর হলো মুআররাব বিল লাম।
মুআররাবিন লাম, অর্থাৎ আলিফ লাম। আলিফ লাম যদি কোথাও কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, চোখ বন্ধ করে আমরা বলবো মারিফা। কি বলবো? মারিফা। জিজ্ঞাসা করে আলহামদু মারিফা না নাকিরা, মারিফা। আর রহমানু মারিফা না নাকিরা, মারিফা। আর রহিমু মারিফা না নাকিরা, মারিফা। অর্থাৎ কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে আমি কিছু বুঝি আর না বুঝি চোখ বন্ধ করে আমি বলবো কি মারিফা। কি বলবো? মারিফা। কি বলবো? মারিফা। কি বলবো? মারিফা। কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে মারিফা, না থাকলে নাকিরা। এই কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে মারিফা, না থাকলে নাকিরা। কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে মারিফা, না থাকলে নাকিরা। এখন নাকিরা আর মারিফা চিনতে কষ্ট হবে না। আচ্ছা, তারপর আমরা আসি। এখন কোন শব্দের শুরুতে আলিফ লাম যদি থাকে তাহলে সেটা কি? মারিফা। মারিফা। এখন এখানে কিছু কথা হলো, এই যে আলিফ লাম আসে, একটা আলিফ লাম দুই প্রকার। বর্তমানে আলিফ লাম কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আলিফ লামে হরফি, আর একটা আলিফ লামে ইসমি। এই একটা আলিফ লামে কি হরফি, আর একটা আলিফ লামে ইসমি। তবে মনে করতে হবে ইসমে ফাইল ইসমে মাফউলের শুরুতে যে আলিফ লাম আসে, এই আলিফ লাম হলো আলিফ লাম ইসমি। বলুন, ইসমে ফাইল ইসমে মাফউলের শুরুতে যে আলিফ লাম আসে, এই আলিফ লাম কি আলিফ লামে ইসমি। এই ইসমে ফাইল ইসমে মাফউল বাদে যত আলিফ লাম আছে সমস্ত আলিফ লাম হলো আলিফ লামে হরফি। এই সমস্ত আলিফ লাম কি? আলিফ লামে হরফি। এখন আলহামদুর শুরুতে আলিফ লাম, এটা হলো আলিফ লামে হরফি। আলিফ লামে কি? হরফি। আল্লাহ আলামিন, এই যে আলামিনের শুরুতে ইসমে ফাইলের শুরুতে আলিফ লাম আছে, এটা কি আলিফ লামে ইসমি। আলিফ লামে কি? ইসমি। এই আলিফ লামে কি? ইসমি। ইসমি। তারপরে আমরা আসি 6 নম্বর মুআররাবিন নিদা। হরফে নিদা দ্বারা যদি কোনো ব্যক্তিকে কোনো বস্তু যদি আহ্বান করা হয় হরফে নিদা দ্বারা, তখন সেটা কি হয়ে যাবে? মারফা হয়ে যাবে। কি হয়ে যাবে? মারফা। এখন আমাদের হে যায়েদ, ইয়া যায়েদ বলি কিনা? হে যায়েদ সকল সেই নির্দিষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? যেমন ইয়া যাইদু, ইয়া যাইদু, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। তাহলে এটা কি হয়ে গেছে? হে বিশ্ব জগতের প্রতিপালক। ইয়া যাইদু, হে যায়েদ। কথা বুঝতে পারছেন? জি। তারপর আমরা আসি 7 নম্বর মুদাবিলাল মারিফা। 7 নম্বর কি? মুদাবিলাল মারিফা। এই 7 নম্বর কি? মুদাবিলাল মারিফা। তাহলে নাকিরা পর যদি মারিফা হয় সেটা হলো মুদাবিলাল মারিফা। এই নাকিরা পর যদি মারিফা হয় সেটা কি? মুদাবিলাল মারিফা। এখন আবার আমরা সর্বশেষ এখন দাও দেই যে মারিফা 7 প্রকার কি কি? একাতে সবাই বলুন। এখন যদি কোন মারিফা যদি না পাই, যদি এটা নাকিরা হয় আমরা কি বলবো? মারিফার আলামত পাওয়া যায় না। কি হয়েছে? নাকিরা। এই মনে থাকবে এই 7টি মারিফার বাহিরে যত ইসম আছে সমস্ত ইসম কি? নাকিরা। মনে থাকবে? জি। তাহলে আজকে আমাদের ক্লাস, তৃতীয় ক্লাস আজকে এখানেই আমরা শেষ করলাম। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।